দুদিন বেলডাঙায় আক্রান্ত সংবাদ মাধ্যম, আইন রক্ষায় ব্যর্থ। এবার মিডিয়াকে জ্ঞানের বুলি দিচ্ছেন পুলিশ সুপার। আবেগ বুঝে সাংবাদিকদের কাজ করার পরামর্শ দিচ্ছেন, সাংবাদিকদেরও জ্ঞানের বুলি মানুষ দিচ্ছেন। যখন সব কাজ করতে অসমর্থ হয় তখন সব দার্শনিক কথাবার্তা বলে। আজকে পুলিশ প্রশাসনের বিশ্বাসযোগ্যতা এবং যোগ্যতা দুটোই তলানিতে ঠেকে গেছে পশ্চিমবাংলায়। সাধারণ মানুষ বিশ্বাস করে না, এখন সরকারও বিশ্বাস করতে পারছে না। তাদেরকে মিসইউজ করতে করতে তাদের ক্ষমতা যোগ্যতা শেষ হয়ে গেছে। তাই আজকে এই ধরনের লজ্জাজনক পরিস্থিতির মধ্যে পড়ে পুলিশ প্রধানকে এর কথা বলতে হচ্ছে। দেখা যাচ্ছে যখন সাংবাদিককে মারা হচ্ছিল, যেটা বলা হচ্ছিল যে পুলিশ প্রশাসনকে বারবার করে বলা সত্ত্বেও তারা বাঁচায়নি। সেই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে পুলিশ রয়েছে, হাতে লাঠি রয়েছে, ঢাল রয়েছে, সমস্ত কিছু রয়েছে। প্রশ্ন তারপরেও হচ্ছে সাংবাদিককে বাঁচাবে কে, নাগরিককে বাঁচাবে কে, কিন্তু পুলিশকে কে বাঁচাবে আগে? পুলিশ সবচেয়ে নিরীহ, নিরুপায়। সরকারও তার সঙ্গে নেই, পাবলিকও তার সঙ্গে নেই, তারাও তো কর্মচারী, তাদের ঘর সংসার আছে। সে কেন শহীদ হতে যাবে? পুলিশকে টার্গেট করা হয়েছে। পুলিশের যদি ক্ষমতাই না থাকে, লাঠি বা কি করে চালাবে? আজ পর্যন্ত এত ঘটনা ঘটেছে, জ্বালানো পোড়ানো ভাঙাভাঙি, পুলিশকে কোথাও লাঠি চালাতে দেখেছেন? রাষ্ট্র বিরোধী গতিবিধি এখানে চলেছে, ট্রেন বাস পোড়ানো থেকে আরম্ভ করে দাঙ্গা হচ্ছে, বাড়িঘর লুট হচ্ছে, পুলিশ দর্শক। তো সে পুলিশকে মানবে কে? পুলিশকে এই যে নিরুপায় নির্ধাম সর্দার করে দেওয়া হয়েছে, এর ফলে সমাজেতে এত বেশি বিশৃঙ্খলা, এত অপরাধ বাড়ছে। আর এটা সর্বোপরি প্রশাসন যদি ভেঙে পড়ে, কেউ ভয় করবে না, যে যা ইচ্ছা করবে, আইন থাকবে না। মমতা ব্যানার্জি নিজে যদি আইন হাতে তুলে নেন, আইন না মানেন, তো সাধারণ জনতা মানবে কেন? আর সবচেয়ে চাপ আসছে পুলিশের উপরে, তারা না পেছাতে পারছে না এগোতে পারছে। শ্যামসুন্দরী মা- মন্দির আমস্ট্রিটে সেখানে দেখা গেল যে যারা পুজো দিতে এলো তাদেরকে উপরে পুলিশ লাঠিচার্জ লাঠিচার্জ করলো পুলিশ। করেছে। পুলিশ ওটাই করে। বেলডাঙাতে নিরীহ সাধারণ মানুষ, মহিলারা, যারা ভক্ত মানুষ, ঝুট ঝামেলার মধ্যে নেই, তাদের উপরে বীরত্ব দেখায় পুলিশ সব জায়গায়। আর এই সমাজ বিরোধীরা, দেশ বিরোধীরা দাপিয়ে বেড়াচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট করছে, সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে, মাছে। পুলিশ কখনো তাদের সামনে দাঁড়াতে চেষ্টা করে না, পালিয়ে যায়। বলছি, মোদি বলছেন যে রাজ্য সরকারকে পাল্টানো দরকার। আবার অভিষেক পাল্টা বলছে বিজেপি পাল্টাবে, তৃণমূল পাল্টাবে না। তৃণমূলকে পাল্টাতে হবে না, সরকার পাল্টাবে। তৃণমূল পাল্টাবে কেন? তৃণমূলের পাল্টাবার ক্ষমতাই চলে গেছে, তারা নিজে থেকে পাল্টাতে পারবে না, সেই জন্য সরকার পাল্টাতে হবে। এটা এখানকার জনগণ করবে। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন, এখানে এসে এই যে উন্নয়নের ডালি উনি নিয়ে আসছেন এখানে, সাধারণ মানুষের জীবনকে গতিশীল করার জন্য এত ট্রেন, যাতায়াত ব্যবস্থা, সড়ক, জল পরিবহন, সবকিছু সুবিধা দেওয়া হচ্ছে, যেটা 10 বছর 15 বছর আগে করা হচ্ছিল, কেউ করেনি, সেটা আজকে মোদিজিকে করতে হচ্ছে। তো বাংলার মানুষও দেখছে, কারণ বাংলার বাইরে পা দিলে আমরা বুঝতে পারি উন্নয়ন কাকে বলে। আর বাংলার ভিতরে ঢুকলে কেবলমাত্র নেতাদের বাড়ি দেখলে বোঝা যায় উন্নয়ন কাকে বলে। এর থেকে পরিত্রাণ চাই পশ্চিমবঙ্গের। মোদি বাংলার শিল্প তখনই আসবে, মোদি বলছেন বাংলা শিল্প তখনই আসবে যখন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে। এই তো সবাই জানে। এই ধরনের ঘটনা, দুর্বৃত্তরা দাপিয়ে বেড়াচ্ছে, পুলিশ দর্শক পুলিশকে তাড়া করছে। কোন শিল্পপতি নিজের টাকা পয়সা নিয়ে এসে নিজের প্রাণ রিস্ক নিয়ে এখানে কাজ করবে? আজ উড়িষ্যা গভর্নমেন্ট পাশেই, গত 1-1.5 বছর সরকার হচ্ছে, দেখুন পুরো সিস্টেম পাল্টে ফেলেছে। পশ্চিমবাংলার বহু শিল্পপতি ওখানে গিয়ে জমি নিয়ে সেখানে কাজ শুরু করে দিয়েছে অলরেডি। এর মধ্যে কাজ শুরু হয়ে গেছে, 1 বছরের মধ্যে জমি জায়গা দিয়ে আর পাঁচিল দিয়ে কাজ শুরু হয়ে গেছে। অন্যান্য বড় কোম্পানি এখান থেকে গেছে, কটকের কাছে ওরা যেখানে পুরো শিল্প তালুক করেছে, শুরু হয়েছিল আগেই, কিন্তু তার পুরোপুরি রূপ দিয়ে জমি হাতে তুলে দেওয়া হচ্ছে সমস্ত সুবিধা সহ। পরপর দুদিন রাজ্যে প্রধানমন্ত্রী জনসভা করলেন, আইপ্যাক এবং মমতার দুর্নীতি নিয়ে একটি শব্দও ব্যয় করলেন না তিনি। আর সিবিআই যেখানে তদন্ত হচ্ছে, ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করছেন মমতা ব্যানার্জি, সেখানে প্রাইম মিনিস্টারকে বলতে হবে? মানুষ কি অন্ধ হয়ে গেছে বাংলার নাকি? ওই যে সিঙ্গুরে প্রধানমন্ত্রী শিল্প নিয়ে একটি শব্দও বলেননি। কোথায় শিল্পের বার্তা তো কিছু দিলেন না। না, যা হবে, আগে তো উনি বলেছেন যে এখানে আইন শৃঙ্খলা না হলে শিল্প হবে না, সরকার হবে। আর তার জন্য যে বেসিক জিনিস, যাতায়াত ব্যবস্থা, রেলওয়ের, রোডেজ, সবকিছু তৈরি করে দিচ্ছেন উনি। আর উদাহরণ রাখছেন যে কিভাবে আমরা করব। সিঙ্গুরে তো দেখা গেল না দাদা আপনাকে, সিঙ্গুরের সভাতেও তো আপনাকে দেখা আমি গেল না। এয়ারপোর্টে ছিলাম ওনাকে সি অফ করার জন্য। আচ্ছা, অভিষেক বলছেন যে নদিয়ায় সব সব আসন জিততে হবে। যে জেলায় যাচ্ছেন সেখানেই বলছেন সব কটা আসন জিততে হ্যাঁ, হবে। আমিও বলছি তো, যতদিন না ভোট গণনা শেষ হবে মে মাসে, ততদিন অবধি 294টা আসনই টিএমসি জিতবে। রেজাল্ট হলেই বোঝা যাবে কে। সব জায়গায় কি বলছেন সব আসন জিততে হবে, আপনারা প্রত্যেকবার বলেন। মমতা ব্যানার্জি বলেছেন 294টা আমি ক্যান্ডিডেট। তো দেখা যাক এবারে নির্বাচনটা কে খেলা খেলবে।
না